আসসালামু আলাইকুম গাইস, আমি মারুফ। আজকে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে চলেছি। আজকে গাইস আমরা দেখতেছি নরসিংদীর একটি বিখ্যাত পার্কে, ডিমলিডে পার্কে। আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের যাওয়ার জন্য। গাড়িতে উঠে আমরা যাইতেছি। তারপর তেল শেষ হয়ে গেছে, আমরা তেল ভরে নিলাম আবার। তারপর আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা সকালে খাবারের জন্য একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টে ঢুকে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, কখন খাবার দিব। অনেক ক্ষুধা লাগছিল, তাই খাবার চলে এসেছে। সামান্য পরে খাওয়া দাওয়া করলাম। তারপর আমার বাইক না একটু দুষ্টামি করতেছিল খাবার নিয়ে। তার একটা দুষ্টামি করার মাঝে হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাকে অনেক ভয় পেয়েছিল আমার মাম্মা। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যাওয়ার একটু ভিউ এনজয় করেন আপনারা। তারপর আমরা গাজীপুর চৌরাস্তায় চলে আসলাম। চৌরাস্তায় এসে আমরা আমাদের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে একটা রেল দেখলাম। আমার মনে মনে বলতেছিল রেল আসলে অনেক ভালো লাগতো। তারপর দেখলাম সত্যি সত্যি একটা রেল চলে এসেছে, তা অনেক ভালো লাগতেছে। পরে আলাপ করলাম আমরা একদিন কক্সবাজার যাবো এই রেলগাড়ি দিয়ে। অনেক ভালো লাগতেছিল রেলটা দেখার। তারপরে রেল চলে যায়। তারপরে আমরা ডিমলিডে পার্কের সামনে চলে আসলাম অনেক জার্নি করে। অনেক ভালো লাগতেছিল। অনেক জার্নির পর আমরা গাড়ি থেকে নেমে পার্কটা একটু দেখতেছিলাম। পার্কটা কতটুকু বড়, কতটুকু সুন্দর। তারপর আমরা টিকিটের জন্য চলে গেলাম। তারপর টিকিট কিনলাম। টিকিট কিনে আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে একটা পৃথিবীর চিত্র মতো অনেক সুন্দর একটা জায়গা দেখলাম। তারপর আমরা হেঁটে হেঁটে যেতেছিলাম আরেকটা স্থানে। তারপর অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, তা আমি ওইখানে দেখতে যেতেছিলাম। তারপরে এখানে একটু দুষ্টামি করতেছিলাম, ভালো লাগতেছিল। তারপর আমরা ওয়াটার পার্কে ঢুকে গেলাম। ওয়াটার পার্কে দেখতেছিলাম কি আছে। ওয়াটার পার্কে একটু জুম করে দেখতেছিলাম বাচ্চাটা কি করতেছিল। এটা দেখে অনেক ভালো লাগতেছিল, অনেক হাসি আসতেছিল। তারপর ওয়াটার পার্কটা বের হয়ে গেলাম, কারণ ওয়াটার পার্ক বন্ধ 12টার সময় খুলবে, তাই। তারপর আমরা আরেকটা জায়গাতে ভূতের বাড়ির সামনে আমরা চলে গেলাম। ভূতের বাড়ি ঘুরতে ঘুরতে দেখতেছিলাম, অনেক সুন্দর জায়গাটি। তারপর একটি চেন দিয়ে একটি জিনিস বানানো দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল চেনের একটা জিনিস। তারপর পানির নিচ দিয়ে চলে যেতেছিলাম আরেক প্রান্তে, অনেক ভালো লাগতেছিল দেখে। আমি নিজেকে একটু নায়ক নায়ক করতেছিলাম পানির নিচে যেতেছি দেখা, অনেক ভালো লাগতেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে অনেক সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। পরে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারপর আমরা একটা মেট্রোলে দেখতে পেলাম। পরে হেঁটে হেঁটে যেতেছিলাম মেট্রোলে ওঠার জন্য। আর যাওয়ার পথে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, তাই একটু আপনাদেরকেও দেখালাম। তারপর দেখলাম ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছিল, ওই দিক দিয়ে গেলে ভালো হইব। তারপর আমরা ওই দিক দিয়ে যেতেছিলাম। যাই দেখতেছিলাম সামনে কি আছে। আমার সুন্দর জিনিস থাকলে ভালো লাগবে। তারপর পরিষদ দেখা করে আবার চলে গেলাম। জুম করে দেখতেছিলাম কিরকম কি আছে কি নাই, অনেক ভালো লাগতেছিল এগুলো দেখা। তারপর আমরা ওইখানে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম, যাইতেছিলাম। আর যাওয়ার পথে দেখলাম অনেকগুলা পাখি, তা দেখে অনেক ভালো লাগতেছিল। পাখির নাম নেই কি মনে করতেছে না। তারপর আমরা এটা সামনে চলে আসলাম। এখন ভিতরে যাব। ভিতরে অনেক সুন্দর জায়গা মনে হইতেছে। তারপরে এখান থেকে একটু জুম করে দেখতেছিলাম কি কি আছে বা নাই। তারপরে হাইটে হাইটে একটু ঘুরতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা একটা রেল স্টেশনে চলে আসলাম হাঁটতে হাঁটতে। রেল স্টেশন নায়কের মতো একটু বাপ নিতেছিলাম। রেল স্টেশন নামে একটা সুন্দর একটা জায়গা পেলাম ছবি তোলার জন্য। এখানে একটু শক্তি পরীক্ষা করতেছিলাম, লড়াই করে পারি নাকি। এগুলা দেখে আমরা স্পিড বোটে উঠে পড়লাম। স্পিড বোটে উঠে একটু ঘুরতে যেতেছিলাম। আর নিজের অনেক ভালো লাগতেছিল, অনেক ঘোরাঘুরি শেষ একটু নিজের কুল লাগতেছিল। আর যাওয়ার পথে দেখলাম একটা রকেট দেখে অনেক ভালো লাগতেছে। আর এখানে দেখলাম একটা আদর্শ গ্রাম অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগতেছিল। দেখতেছিলাম এখানে একটা জেলে মাছ ধরতেছে, এখানে রান্না করতেছে, এখানে অনেক খেলাধুলা করতেছে বাচ্চারা। আবার ওই যে গোসল করতেছে, এটার নাম হলো আদর্শ গ্রাম। তারপর দেখলাম পানি নিতেছে, তারপর খেলতেছে, তারপর মাছ ধরতেছে বসে দিয়ে, গোসল করতেছে। এটা দেখে অনেক ভালো লাগে। তারপর আমরা আরেকখানে চলে যেতেছিলাম। তারপর একটু ভালো লাগতেছিল, অনেক রোদ, হালকা একটু রোদের মধ্যে। পরে একটা হাতি দেখতে পেলাম, হাতি ডাকতেছিল। এখানে রিয়েল লাইফের মধ্যে লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল দেখা করে। তারপরে তোমার অনেক আগের গুলোর মানুষ শিকার করতেছে, হালকা একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা জোরে চলে গেছিলাম রেলের গোড়াটা ঘুরতে। ওটাই ভালোই লাগলো, ঘোরাঘুরি করলাম।
তারপর আমরা চলে আসলাম স্পিড ঘোরাঘুরি শেষ করে। পরে আমরা নেমে পড়লাম আর ভাবতেছিলাম আরেকবার যাবো নাকি, তাও চিন্তা করতেছিলাম। তারপর আমরা নামে পড়তেছিলাম, নামে আমরা হাইটে হাইটে যাইতেছিলাম আরেকটা সুন্দর জায়গা ঘোরার জন্য। ব্রিজ দিয়ে উঠে পড়লাম, দেখা যাক আর কোনো যাওয়ার জন্য। তারপর একটা হেলিকপ্টার উঠে পড়লাম, আর হেলিকপ্টার ভিতরে ভালোই লাগতেছিল। আসলে হেলিকপ্টারের মধ্যে ফিল হইতেছিল, মনে হইতেছে একদিন আমার একটা হেলিকপ্টার হবে। আর হেলিকপ্টার সবসময় আকাশের উপর দিয়ে দেখছি, এটা শুধু নিজ দিয়েই ঘুরলো, তো ভালো লাগছে। পরে হেলিকপ্টার নেমে পড়লাম আমার টিম নিয়ে। নেমে আমরা যাইতেছি আরেকখানে ঘোরার জন্য। তারপর আমরা মেট্রো রেল ওঠার জন্য আমরা আরেকটি পাহাড় দিয়ে উঠতেছিলাম, অনেক ভালো লাগতেছিল ওইটা। তারপর আমার ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করতেছিলাম আর একটু ভিউ এনজয় করতেছিলাম কিরকম লাগে। তারপর আমরা রেল স্টেশনে চলে এসেছিলাম ট্রেনের জন্য। তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। ট্রেন আসার পরে আমরা ট্রেন উঠে পড়লাম, আর ট্রেন উঠে অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করতেছিলাম। ফুল পার্কের ভিউ এখান থেকে দেখা যায়, আর অনেক ভালো লাগতেছিল। আর বারবার চুল ঠিক করতেছিলাম, নায়ক টাইক লাগতেছিল। আর আপনাদের একটা ভিউ দেখেন, এখানে একটা হেলিপ্যাড আছে। এখানে যারা অনেক বড় লোক তারা বিমান দিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে আসে। আর আমরা যাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর একটা মিউজিক বাজতেছিল, অনেকে ভালো লাগতেছিল, মিউজিক দিলাম না। তারপর আমরা যাইতেছি, অনেক ভালো লাগতেছিল ঘোরাঘুরি। পরে আমরা একটা এয়ার রকেট দেখতে পারলাম। এই রকেটটা অনেক সুন্দর, অনেক বড় ছিল, রিয়েল লাইফের মতো লাগতেছিল। ডিমনের পার্কে ঘোরার মতো অনেক জায়গা আছে, আপনার না আসলে বুঝবেন না, সবাই আসবেন। ডিমনের পার্ক অনেক সুন্দর। তারপর আমরা নেমে চলে আসলাম রোলার কোস্টারের কাছে, রোলার কোস্টারে ওঠার জন্য। আর অনেক রোদের চেহারা কালো হয়ে গেছে। তারপর আর কি ট্রেন উঠে পড়লাম। পরে আজকের এই ভিডিওটা কেমন আছে সবাই বলে যাবেন। আর এরকম ব্লগ পাইতে হলে সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন। আর আজকে খুদা হাফেজ।